আজকে চলেন ভিন্ন স্বাদের একটা সেমাই রেসিপি দেখে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে চলেন আমরা একটা অনেক স্বাদের ইয়ামি একটা সেমাই রেসিপি দেখব। এটা হচ্ছে নবাবী সেমাই, যেটা আপনি ঘরে থাকা অল্প কিছু উপকরণেই রেডি করতে পারবেন। এটা খেতে যে কত বেশি মজা যখন আপনি রেডি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। একবার বানালেই বারবার খেতে মন চাইবে এমন একটা রেসিপি। আর রেসিপি অনেক সহজভাবে শেয়ার করা ট্রাই করেছি, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এটা খুব কম সময়ে আপনি রেডি করতে পারবেন। হঠাৎ কোনো গেস্ট আসলে সাথে সাথে বানিয়েও দেওয়া যাবে, ঠান্ডা করে খেলে তো মন প্রাণ জুড়িয়ে যাবে এমন একটা রেসিপি। চলেন আমরা আজকে এই রেসিপিটা শুরু করি। ফার্স্ট হচ্ছে এখানে আমরা 200 গ্রামের একটা প্যাকেট নিয়ে নেব। আপনি যে কোনো একটা লাচ্ছা সেমাই নিলেই হবে। এরপরে হচ্ছে এখানে 1/4 কাপ চিনি নিয়ে নেব। আপনি আপনার চাইলে একটু বাড়ায় নিতে পারেন। এরপর হচ্ছে 2 টেবিল স্পুন আমরা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিব। আপনি যদি কোনো নর্মাল নারকেল অথবা যেটা ওইটা ইউজ করতে চান তাহলে হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটা ভাজা হয়ে যাবে। আমরা হচ্ছে ড্রাই কোকোনাট ইউজ করবো, যার কারণে আমরা এখানে দিলাম না। এখন হচ্ছে এখানে ঘি দিয়ে একদম ডিম আছে, একদম চুলার আঁচ একদম কমিয়ে আমরা 10 থেকে 15 মিনিট এটা হালকাভাবে ভেজে নিব, একদম মুচমুচে করে, যাতে এটা ক্রিম দেওয়ার পরে হচ্ছে সফট হবে না, এটা খেতে অনেক বেশি মচমচে থাকবে। এই যে আমাদের এটা মচমচে করে ভাজা শেষ, এই যে একদম ঝরঝরে থাকবে এটা এমন। এরপরে হচ্ছে জাস্ট এখানে অল্প কিছু সেমাইয়ের মধ্যে আমরা পিঙ্ক কালার অ্যাড করে এটা ভেজে নিয়েছি, এটা শুধু গার্নিশের জন্য। এখানে হচ্ছে আমরা 1/2 লিটার দুধ দিয়ে নেব, 1/3 কাপ চিনি, 2 টেবিল স্পুন হচ্ছে গুঁড়া দুধ। এরপরে হচ্ছে কাস্টার্ড পাউডার নিয়ে নেব 2 টেবিল চামচ। এরপরে হচ্ছে 1 টেবিল চামচ আমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব। এখন সব কিছুই নর্মাল তাপমাত্রায় আছে, রুম টেম্পারেচারে। আমরা এখন হচ্ছে এটাকে শুধুমাত্র একটা বলক তুলে নিব চুলায় দিয়ে। অবশ্যই নর্মাল আঁচে দিবেন, দেওয়ার আগে হচ্ছে এটা ভালোভাবে মিক্স করে নেবেন। এই যে আমরা এটাকে একটা বলক উঠাই নিলাম, এটা একদম এইরকম থাকবে, একদম লিকুইডও না আবার একদম ঘনও করে ফেলা যাবে না। এখন হচ্ছে শুধুমাত্র আমরা লেয়ারিং করব। আমরা হচ্ছে ফার্স্ট এখানে ভেজে রাখা সেমাইটা দিয়ে একটা লেয়ার করব। আপনারা সেমাইটাকে 3টা ভাগে ভাগ করবেন, আপনি যতটুকু লেয়ার করতে চান ততটুকু করলেই হবে। আজকে হচ্ছে আমি এখানে 3টা লেয়ার করব। সেমাইয়ের একটা লেয়ার ভালোভাবে স্প্রেড করে দিব, চারিদিকে যাতে সমান থাকে ওইটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই যে আমি একটা লেয়ার দিয়ে নেব। এরপর হচ্ছে আমরা ক্রিমের লেয়ারটা দিব, চারোদিকে যাতে সমানভাবে থাকে এভাবে স্প্রেড করে দিবেন। এই সেমাইটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার। আপনি একবার খেলে কিন্তু বারবার ট্রাই করবেন। আমার অনেকবার বানানো হয়েছে, এটা সবাই অনেক বেশি প্রশংসা করে আলহামদুলিল্লাহ। এই যে বানানোর সাথে সাথে এটা শেষ হয়ে যায় এমন একটা সেমাই রেসিপি। আমরা নর্মাল সেমাই তো সবসময় খাই। এখন হচ্ছে আমরা কাস্টার্ডের লেয়ারটা দিয়ে দিব। এটা কিন্তু এখন লিকুইড পর্যায়ে আছে, যখন এটা রুম টেম্পারেচারে আসবে তখন হচ্ছে এটা অনেক বেশি ক্রিমি হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এখানে কিছু বাদাম দিয়ে দিব, গ্রেট করা, আপনি যে কোনো বাদাম ইউজ করতে পারেন। এরপরে আমি যে বলছিলাম এখানে আমরা ড্রাই কোকোনাট ইউজ করব। আপনি যদি নর্মাল কোকোনাট ইউজ করেন তাহলে হচ্ছে এটা ভাজার সময়ে দিয়ে দিতে হবে। আমি যেহেতু ড্রাই কোকোনাট ইউজ করছি তখন হচ্ছে আমি এখানে লেয়ারে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের 2টা লেয়ার দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা আবার সেমাই দিয়ে দিব। এভাবে হচ্ছে টোটাল আমরা 3টা লেয়ার করব। আপনার যতগুলো ইচ্ছা আপনি চাইলে একটা লেয়ারও করতে পারেন। এটা টেস্টে কোনো হেরফের হয় না, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। এরকম একটা ডেজার্ট আপনি সবসময় বানিয়ে বাসায় রাখতে পারেন কোনো গেস্ট বা কোনো অকেশানে। এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। এই যে সেমাই দিয়ে আমরা হচ্ছে চারপাশে স্প্রেড করে দিব একদম ভালোভাবে, একটু চেপে দিবেন তাহলে হচ্ছে ক্রিমের সাথে সেমাইটা একদম লেগে যাবে। সেমাইটা কোনোভাবে কিন্তু এখানে সফট হবে না। এই যে আমরা আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি। এই যে আমাদের দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা শুধুমাত্র গার্নিশিং দেখার সৌন্দর্যের জন্য পিঙ্ক কালার সেমাইটা দিয়ে দিচ্ছি। এটা সেম সেমাইয়ে শুধুমাত্র আমরা একটু হালকা পিঙ্ক কালার, আপনি চাইলে জর্দার কালার অথবা কোনো ফুড কালার ইউজ করতে পারেন। আমি রেডম্যানের ফুড কালার ইউজ করছি, এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, আপনি করলেও হবে না করলেও হবে। এখন হচ্ছে ভালোভাবে আমি এটা স্প্রেড করে দিচ্ছি, একটু চেপে দিচ্ছি যাতে ক্রিমের সাথে সেমাইটা ভালোভাবে লেগে যায়, লেয়ারিংয়ের সময় যাতে সেমাইটা আলাদা আলাদা হয়ে না থাকে।
এখন হচ্ছে ভালোভাবে আপনি একটু চেপে দিবেন, আমি স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এই যে এখন উপরে আমরা ড্রাই কোকোনাট আর হচ্ছে বাদামটা দিয়ে দিব, কিশমিশ দিব। আপনি চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। যত বেশি কিছু ইউজ করবেন তত বেশি আসলে ভালো লাগবে। এই যে এখন হচ্ছে আমরা কিশমিশগুলো দিয়ে দিব। এই যে কিশমিশগুলো বসিয়ে এরপরে হচ্ছে সেমাইটা, এখন সেমাই এবং কি কাস্টার্ড দুটোটা কিন্তু গরম আছে। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন হচ্ছে আপনি এটা নর্মাল টেম্পারেচারে ফ্রিজের নর্মালে রেখে হচ্ছে এটা সেট করে নেবেন। এই যে আমাদের মোটামুটি দেওয়া শেষ, আপনাদের জন্য রেডি হয়ে গেল আজকে আমাদের নবাবী সেমাই। এই যে লেয়ারিংগুলো অনেক বেশি ভালো লাগছে। এই যে এখন হচ্ছে আমরা রুমে ঠান্ডা করে এরপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। এই যে দেখতে আসলে অন্যরকম একটা শান্তি লাগছে। এই যে ফ্রিজ থেকে আমরা বের করে নিলাম, এখন হচ্ছে এটাকে আমরা কেটে নেব। আপনার যেভাবে খুশি আপনি ওইভাবে স্লাইস করতে পারবেন, যেহেতু একটা কাস্টার্ড একদম পারফেক্টলি জমে গেছে। এটা ফুডিংয়ের মতো হচ্ছে পিস করে নেওয়ার মতোই হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট উঠাবেন আপনির মতো যেরকমভাবে চাচ্ছেন ওইভাবে পিস করে, শুধু এখন হচ্ছে খাওয়ার পালা, আর কোনো কথা হবে না এরকম একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।